হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন যাবত আমি ইউটিউবের কোনো ভিডিও মেক করি নাই, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম আর কি, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যার কারণে ভিডিওগুলো মেক করা হয় নাই। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব, তো সকলে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। তো এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এয়ারড্রপে জয়েন করার জন্য অনেকের অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন। তো দুই একদিন আমি এইসব নিয়ে আর কি ভিডিও মেক করব, যে কার কোন জায়গায় প্রবলেম আছে, এয়ারড্রপে জয়েন করার সময় কার কোন জায়গায় প্রবলেম হইতেছে, সেগুলো প্রবলেমগুলো আর কি সলিউশনগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন যেটা মূলত কথা হচ্ছে যে আপনাদের ডিসকর্ড নিয়ে নাকি অনেক সমস্যা হচ্ছে, ডিসকর্ডে জয়েন করতে পারতেছেন না, বা ডিসকর্ডে জয়েন করছেন কিন্তু আপনাদের গ্লেমের প্রজেক্টগুলো আর কি সাকসেস হইতেছে না। তো সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করবেন সেগুলো নিয়ে আজকে মূলত ভিডিওটা আর কি মেক করা, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা সকলে সম্পূর্ণভাবে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, কেননা যে সকল ভিডিও আমি আপলোড করবো সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে কথা বলবো হচ্ছে ডিসকর্ড নিয়ে। ডিসকর্ডে কীভাবে জয়েন করবেন, কীভাবে সুন্দরভাবে আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেই সকল প্রসেস আমি এখন দেখাই দেবো। তো ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার আগে আমাদের একটা লাগবে জিমেল অ্যাকাউন্ট। তো আমরা কখনো ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাব না, সবসময় জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, তারপর আমরা ফোন নাম্বারটা অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমাদের যে আইডিটা, সেই আইডিটা কোনো সমস্যা হবে না। তো আমরা নির্ভুলভাবে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো আমি ডিসকর্ডের মধ্যে চলে যাই। প্রথমত এখানে ডিসকর্ডে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে দাঁড়ান ডিসকর্ডে যাই। তো ডিসকর্ডও কিন্তু ফুল হয়। আমরা যে টেলিগ্রামে জয়েন করি এয়ারড্রপে, শুধুমাত্র টেলিগ্রাম কিন্তু ফুল হয় না, টেলিগ্রাম ফুল হয়, ডিসকর্ড ফুল হয়, মিডিয়ামও ফুল হয়, এবং আমাদের টুইটার ইউজ করি, টুইটারও কিন্তু ফুল হয়, ঠিক আছে। টুইটারে যখন আমরা 5,000 পেজকে বা 5,000 গ্রুপকে যখন আমরা ফলো করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের টুইটারও কিন্তু ফুল হয়ে যাবে। তারপর আমাদের নতুন একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা কিছু বাছাই করে আর কি কিছু যে পেজ আছে সেগুলো আনফলো করতে হবে। তো আনফলো করার থেকে বেটার হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, সেক্ষেত্রে আমাদের জন্য বেটার। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ডিসকর্ড কীভাবে ফুল হয়। ডিসকর্ড আপনার ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডে যাওয়ার পর এটা এদিকে টান দিবেন, টান দিলে দেখেন যে এই পাশে কতগুলো প্রোফাইল পিকচার দেখতে পারতেছেন। তো এগুলো হচ্ছে এক একটা চ্যানেল। তো এখানে যখন 100+ চ্যানেল হয়ে যাবে তখন কিন্তু এটা ফুল হয়ে যাবে। তো আমার এখানে 90টা নাকি 95টা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আর কি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, আর কী সেট আপ করতে হবে সেগুলো আমি দেখাই দেবো, যাতে আপনাদের গ্লেমের প্রজেক্টগুলোতে সাধারণত আর কি যাতে ভুল না হয়, সঠিকভাবে জয়েন করতে পারেন, ঠিক আছে। তো এখানে যখন দেখবেন যে এখানে গুনে দেখবেন, যখন 100টা হয়ে যাবে, 100টা হয়ে গেলে তখনই ভাববেন যে আপনার এটা ফুল হয়ে যাবে 2-1 দিনের ভিতর, বা আজকেই ফুল হয়ে যাবে, কারণ এখানে 100টার বেশি আপনারা এখানে জয়েন করতে পারবেন না। তো 100টা বেশি যখন হয়ে যাবে তখন আমাদের এটা চেঞ্জ করে অন্য একটা ডিসকর্ড খুলতে হবে, ঠিক আছে। তো ডিসকর্ড খোলার জন্য প্রথমে আমি যেটা করব, আমি এটা লগ আউট করে দেব। তো আমি লগ আউট করার জন্য প্রথমে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। এই লগ আউটে ক্লিক করে এটা লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পর আমরা কী করব, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার বাটনে একটা ক্লিক করব। রেজিস্টার বাটন ক্লিক করার পর এখান থেকে যে মেলটা দেখতেছেন, ইমেলে একটা ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেলটা বসাবেন। তো আমি আমার এখানে মেলটা বসাইতেছি। তো এখানে আমি আমার মেলটা বসাই দিলাম। মেলটা বসানোর পর নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। নেক্সট বাটন ক্লিক করার পর এখানে আপনাদের একটা ইউজার নেম দিবেন, আপনারা যে কোনো ইউজার নেম দিতে পারেন। তো আমি একটা এখানে ইউজার নেম দিই। তো এরকম আপনারা নামের সাথে যে কোনো 2-3টা সংখ্যা দিয়ে আপনারা একটা ইউজার নেম দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলবে আপনাদের ডেট অফ বার্থটা দেওয়ার জন্য, আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দিবেন। এখানে টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম ভেরিফাই আসলে এখান থেকে ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ভেরিফাই বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা হয়তো বা ক্যাপচার দিবে আমাদের, তো ক্যাপচার আমাদের ফিল আপ করতে হবে। তো মেবি একটু নেট প্রবলেম, তাই একটু লেট করতেছে। তো এই দেখেন এখানে বলছে কি মোটর বাস। তো মোটর বাস হচ্ছে এটা এখানে মোটর বাসগুলো আমি সিলেক্ট করে দিই। তারপর ভেরিফাই দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো কীভাবে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে গেট স্টার্টে একটা ক্লিক করবেন।
গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করবেন। আপনাদের এক ফোন নাম্বার দিয়ে বারবার আপনারা অ্যাড করতে পারবেন, যতগুলো ডিসকর্ড অ্যাকাউন্ট খুলেন এক নাম্বার ইউজ করতে পারবেন অ্যাড করার ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনি এখানে ফোন নাম্বারটা বসান, নেক্সট বাটন ক্লিক করবেন। তো আমি আমরা বসাই নিই। অনেক সময় আগে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে প্রথমবারে কিন্তু আপনাদের এখান থেকে ফোন নাম্বারটা যখন আপনারা ভেরিফাই করবেন সেক্ষেত্রে একটু ঝামেলা করবে। তো আপনারা সিম্পলি কীভাবে করবেন সেটা আমি দেখাইতেছি। তো এখান থেকে ব্যাক বাটন প্রেস করি, উপর থেকে স্কিপ করি, ঠিক আছে। স্কিপ করার পর এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন, তারপর আবার উপরটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে যেটা থাকবে সেটাই এখান থেকে ক্রিয়েট সার্ভার একটা ক্লিক করে রাখবেন, তারপর এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দেবেন। এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনার ডিসকর্ডের লিঙ্ক, চাইলে এটা আপনারা কপি করে রাখতে পারেন, না রাখলে কোনো সমস্যা নেই। তো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে নর্মালি এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যাব হচ্ছে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা যেটা করব, এই যে ফোন অপশনটা দেখতেছেন এখান থেকে আমরা ফোন নাম্বারটা অ্যাড করব। এখন আমরা এখানে নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। 0 বাদে নাম্বার দেবেন। এখন দেখবেন এখানে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার কোডটা আসলাম, এখানে বসায় দিতেছি। কোড বসানোর পর আপনাদের বলবে আবার আপনার যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার জন্য। তো পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সট বাটন ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কী করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে কিন্তু ভেরিফাই লেখা আসতেছে। এটা লেখা আসার কারণ হচ্ছে কি, আমাদের ফোনে কিন্তু তারা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখনই কিন্তু সাথে সাথে একটা তারা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, ভেরিফাই লিঙ্ক। তো এই লিঙ্কে আমাদের ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমরা এখন চলে যাবো আমাদের জিমেলে, ঠিক আছে। তো দেখেন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন আমাদের জিমেলে একটা তারা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখানে কী করব, ভেরিফাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করে আমরা এখান থেকে এটা ভেরিফাই করে নিব। আমাদের ক্রোম ব্রাউজারে আমরা এটা লগ ইন করবো, যেহেতু আমরা ক্রোম ব্রাউজারে, যদি আমরা এখানে থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করি তাহলে অটোমেটিক আমাদের ক্রোম ব্রাউজার যদি অন্য কোনো ডিসকর্ড থাকে সেটা লগ আউট হয়ে গিয়ে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় একটা বেনিফিট যে আমাদের আবার নতুন করে লগ ইন করতে হয় না, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, কন্টিনিউ টু ডিসকর্ডে একটা ক্লিক করবো। কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করলে আমাদের সরাসরি ডিসকর্ডের ভিতর নিয়ে যাবে। তো আমাদের এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখান দিয়ে ডিসকর্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গেছে। তো আমাদের ইউজার নেম লাগবে। এখন ইউজার নেমটা কই পাবো, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন যে এইটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমরা ডিসকর্ডে যখন জয়েন করব, যখন আমাদের ইউজার নেম চাবে তো আমরা সবসময় এই ইউজার নেমটা দেবো। আর ডিসকর্ডে কোনো সময় ইউজার নেমের আগে @ দিতে হয় না, ঠিক আছে। এটা সকালে মনে রাখবেন। তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমাদের মূল কাজে আসি। মূল কাজ হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর সকলকে বলে রাখি, যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবেন, ঠিক আছে। কেননা এখানে কিন্তু সকল কিছুর আর কি আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের যে এয়ারড্রপ আছে সেগুলো এখানে শেয়ার করা হয়, আর বিভিন্ন ধরনের পেমেন্ট কিন্তু এখানেই দেওয়া হয়, ঠিক আছে। তো সকলে অবশ্যই আমার টেলিগ্রাম এই চ্যানেলটাতে জয়েন করে যাবেন। তো আমাদের এখন ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। তো যখন আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমরা কী করবো, একটা নোটপ্যাডের মধ্যে আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটা কখন খুললাম, কয় তারিখে খুললাম আর কয়টার সময় খুললাম এটা কিন্তু আমরা নোট করে রেখে দেবো, ঠিক আছে। কারণ কেননা কিন্তু যখন আমরা মনে করেন যে ডিসকর্ডটা আমাদের পুরান ডিসকর্ডটা আর কি আমরা লগ আউট করে ফেলি, তারপরে কিন্তু পরবর্তীতে অনেক আপডেট আসে। তো একটা এয়ারড্রপে জয়েন করলাম, সেটা আপডেট আসলে বলো যে আপনি যে এই অফারটাতে জয়েন করছেন যে ডিসকর্ডের মাধ্যমে, সেই ডিসকর্ডে ইউজার নেমটা দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি লিখে না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা জানবো না যে আমরা কোন ডিসকর্ডের মাধ্যমে আমরা জয়েন করছি। যখন আমরা নতুন ডিসকর্ডটা খুলবো তখন যদি আমরা এটা লিখে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডিসকর্ডটা জানতে পারবো যে কবে আমরা কোনটা দিয়ে জয়েন করছিলাম, ঠিক আছে। টাইমটাও লিখে রাখবেন সকলে। তো আমাদের ডিসকর্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমরা হচ্ছে গ্লেমের প্রজেক্টে যাব। যে কোনো একটা গ্লেমের প্রজেক্ট আমরা ওপেন করি। তো ওইখান থেকে আমাদের একটু কাজ আছে, সেই কাজটা আমরা কীভাবে কী করবো দেখা দিই। ধরেন এই যে এটা কিন্তু গ্লেমের প্রজেক্ট, তো আমরা এখানে লগ ইন করবো, ঠিক আছে, আর কি প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর আপনাদের এখানে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি আমি। আপনারা কী করবেন, আপনারা এখন এখান থেকে যে এডিট বাটন আছে সেই এডিট বাটনে একটা ক্লিক করে দিবেন। এডিট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা ডিসকর্ড আছে। এটা হচ্ছে কিন্তু আমি আমার আগের যে ডিসকর্ডটা ছিল সেই ডিসকর্ডটা কিন্তু এইখানে লগ ইন হয়ে আছে। এখন যদি আমি ডিসকর্ডে জয়েন করে যদি আমি প্রত্যেকটা এয়ারড্রপ কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে বলবে কি আমি গ্রুপে জয়েন করি নাই। কেন জয়েন করি না সেটা বলে, কারণ হচ্ছে এখানে আমাদের ডিসকর্ডটা লগ ইন করা থাকে, ঠিক আছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা যেহেতু নতুন ডিসকর্ড খুলছি তো আমরা এই ডিসকর্ডটা এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের যে পুরান ডিসকর্ডটা সেটা কিন্তু চলে গেল, হ্যাঁ।
তো আমরা এখন যদি আবার এখান থেকে ডিসকর্ডে জয়েন করি, ডিসকর্ডে জয়েন করার পর তো আমরা যখন কমপ্লিট বাটন ক্লিক করব তখন তারা বলবে কি অথরাইজ করার জন্য। তো অথরাইজে যখন ক্লিক করব তখন আবার আমি দেখতে পারবো যে এডিটে যদি তখন আমরা ক্লিক করি দেখবো যে আমাদের নতুন যে ডিসকর্ডটা সেই ডিসকর্ডটা কিন্তু এখানে কানেক্ট হয়ে চলে আসবে। এখন কিন্তু আমি এটা কেটে দিছি, যার কারণে ডিসকর্ডটা কিন্তু নেই। হ্যাঁ, তো আশা করি সকলে বুঝতে পারছেন যে ডিসকর্ডের মধ্যে মূলত প্রবলেম হয় এই জায়গায় যে আমরা পুরান যে ডিসকর্ডটা সেটা আমরা এখান থেকে ডিলিট করি না। তো ডিলিট না করার কারণে কিন্তু এখান থেকে আমাদের অফারগুলোতে জয়েন করলে আমাদের আর কি বলতেছে যে আমরা এই ডিসকর্ডের চ্যানেলে জয়েন করি নি, এরকম চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসকর্ডের একটা প্রবলেম, যেটা হচ্ছে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম যে যখন গ্লেমে আমরা প্রজেক্টে জয়েন করি সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে এডিটে গিয়ে যদি আগেরটার যদি ডিলিট না করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুনটা কিন্তু কাজ করে না। এখন যদি আমি ডিসকর্ডে জয়েন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো আপনাদের ক্ষেত্রে আমি একটা এয়ারড্রপে দেখাই দিই, ওয়েট। তো এই দেখেন এখানে একটা ডিসকর্ড আমি আগে পেয়ে গেলাম। তো আমার আগে আমি আপনাদের দেখাচ্ছি আমার ডিসকর্ড ইউজার নেমটা কী ছিল। দেখেন আমার ডিসকর্ডের ইউজার নেম কিন্তু এটা এখন। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে গ্লেমের প্রজেক্টে। তো গ্লেমের এই প্রজেক্টটাতে চলে আসলাম। তো এখান থেকে দেখেন ডিসকর্ড, আমি তো এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে এখানে কিন্তু আমার ডিসকর্ডটা নেই, কারণ আমি পুরানটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি ক্যান্সেল এখান থেকে ক্লিক করব, তারপর এখান থেকে আমি ডিসকর্ডে ক্লিক করলাম। ঠিক আছে, তারপর এখান থেকে জয়েনে আমি ক্লিক করে নিই। জয়েনে ক্লিক করার পর অ্যাকসেপ্ট ইনভাইট। তো এখান থেকে আমি প্রথমটা ক্লিক করলাম, নাহলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি এটা ক্লিক করে দেব। আর এই পাশ থেকে আমার আর কোনো কিছু করতে হবে না, কারণ ভেরিফাই ক্লিক করে আমি এটা করা আছে। ঠিক আছে, তো আমি এখন কি করলাম, আমি যেটা আমার জয়েন করা হয়ে গেল। তো আমি এখন যাব হচ্ছে আমার প্রজেক্টে যাওয়ার পর এখন থেকে যদি আমি কন্টিনিউ বাটন ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু তারা আমার নতুন, যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আগেরটা আমি ডিলিট করে ফেলেছি, তো আমার এখান থেকে এখন অথরাইজ করতে বলবে তারা। তো দেখেন সকলে, একটু ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই, কারণ আপনাদের সমস্যাগুলো সলভ করাটাই হচ্ছে মূল কথা, নাহলে সবসময় ভুল ভাবে কাজ করে যাবেন এবং পেমেন্ট পাবেন না। তো দেখেন আমি কিন্তু অথরাইজ করতে বলছি। ঠিক আছে, কারণ যেহেতু আমি নতুনটা দিয়ে আর কি জয়েন করতেছি, তো এটা আমার কানেক্ট করতে হবে, যার কারণে অথরাইজ করতে বলছে। তো আমি এখানে অথরাইজে ক্লিক করলাম। অথরাইজে ক্লিক করার পর এটা আমার কানেক্ট হয়ে যাবে এবং আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এডিটে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু এই যে 424 এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তো আমার কিন্তু নতুনটাতে কানেক্ট হয়ে যায়। এখন আমার যদি 100টা আমি জয়েন করি, 100টা জয়েন করার পর আবার ডিসকর্ড হয়তো ফুল হয়ে যাবে। তো ফুল হয়ে গেলে আমি আবার এডিটে এসে এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর আবার এটা সেম ওয়েতে আবার কানেক্ট করব, তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা থাকছে না। তো এখন যদি আমি আপনাদের দেখাই যে আমার ডিসকর্ডের ইউজার নেমটা আমি আবার দেখাই যে 424 আর 82 42। ঠিক আছে, তো এই যে 482 42। ঠিক আছে, তো আশা করি সকলে এটা বুঝতে পারছেন। তো এটা গেল গ্লেমের প্রজেক্টের ব্যাপারটা গেল। এখন কিন্তু গ্লেমের মতো আমরা কিন্তু আরও কিছু প্রজেক্ট আছে সেখানেও কিন্তু জয়েন করি। তো ওইটাতে কিভাবে আপনারা এটা করবেন আর কি, কানেক্ট করবেন, তো এটা আমি দেখাচ্ছি এখন। গ্লেমের মতো আমরা এরকম টাইপের এয়ারড্রপগুলোতেও জয়েন করি। তো এটা হচ্ছে অনেকটা গ্লেমের মতোই। তো এখানে আমরা জয়েন করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ডিসকর্ড যেটা সেটা কিন্তু কানেক্ট করা থাকে। তো আমরা অনেকে জানি না হয়তো ডিসকর্ডটা এটা কোথায় থাকে। তো আমরা এখানে জিমেলের উপর একটা ক্লিক করব। জিমেলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এই যে একটা ডিসকর্ড অপশন আছে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু একটা ডিসকর্ড কানেক্ট করা আছে। তো আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের পুরানটা ডিলিট করতে হবে, গ্লেমের মতো সেমভাবে এখান থেকে আমরা পুরো ডিলিট করব। এখানে কিন্তু ফেসবুক, টুইটার সবগুলো কিন্তু কানেক্ট করা আছে। অনেকে কানেক্ট করা নাই, যাদের কানেক্ট করা নেই প্রত্যেকটাতে ক্লিক করে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখন যেহেতু আমার ডিসকর্ডটা আমি চেঞ্জ করতেছি, যদি আমার টুইটারটা চেঞ্জ করতাম তাহলে আমার টুইটারটা আনলিঙ্ক করতে হতো। যখন এখন আমি ডিসকর্ডটা আনলিঙ্ক করব, তো ডিসকর্ডে একটা ক্লিক করব। ডিসকর্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের পুরান যেটা আছে পুরানটা আমি আনলিঙ্ক করে দেবো। এখান থেকে আমি এটা আনলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, তো এখন আমার এটা দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। তো নিচে চলে আসার পর এখন যদি আমি এটাতে কানেক্ট করি, ক্লিক করার পর আমার যে নতুন ডিসকর্ডটা সেটা কিন্তু এখানে কানেক্ট করতে বলবে তারা। তো দেখাচ্ছি এখানে কিন্তু অথরাইজ অপশন চলে আসবে, এটা তো দেখেন এর অথরাইজ চলে আসছে। তো এখান থেকে যদি আমি অথরাইজে ক্লিক করি, অথরাইজে ক্লিক করলে আমার এখানে আমার নতুন যে ডিসকর্ডটা সেই ডিসকর্ডটা এখন কানেক্ট হয়ে গেল। তো এভাবেই সকলে কাজ করতে হবে। তো কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবেন, আমার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনারা এগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই আমরা আছি। তো সবসময় আপনারা হেল্প পাবেন ইনশাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এখানে দেখেন যে বাকি সবগুলো কিন্তু এখানে লিঙ্ক করা আছে। তো আপনাদের যদি এটা চেঞ্জ করেন কোনো সময়, তো এখান থেকে সবগুলো কিন্তু আপনাদেরই করতে হবে আর কি, যে
আনলিঙ্ক করে তারপর নতুনটা আবার লিঙ্ক করতে হবে। তো এখানে যে ব্যাক বাটন প্রেস করব, ব্যাক বাটন প্রেস করার পর এখানে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা গ্লেমে যেভাবে আমরা অথরাইজ করছি এখানে আমাদের অলরেডি অথরাইজ হয়েছে। এখন যদি আমি এখানে ডিসকর্ড টাস্ক থাকতো, ডিসকর্ডে জয়েন করতাম, জয়েন করার পর এখানে নর্মালি আমার এটা নিয়ে নিত, কোনো সমস্যা হতো না, ঠিক আছে। যে বলতো না যে আমি এখানে জয়েন করি নাই বা আপনি এখানে জয়েন করেন নাই, জয়েন করার পর বলবেন না যে জয়েন করেন নাই, এরকম টাইপের কিছু বলবেন আর কি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এগুলো হচ্ছিল যে সমস্যাগুলো আর কি, ডিসকর্ডের সমস্যা। এরকম অনেক সমস্যা থাকে, তো যার এই সমস্যাগুলো আছে তো আপনি টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করবেন, আমি আপনাদের প্রত্যেকটার জন্য ভিডিও মেক করে দিব, সমস্যা নেই। আর এখন আর কি বলে রাখতেছি, দেখেন আমরা এখানে ইনকাম করতে আসছি, ঠিক আছে। তো এখানে যদি আমরা ভুলভাল কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লস। তো আমাদের সবসময় জেনে শুনে কাজ করতে হবে। যে কোনো সময় আপনি চাইলে আমাকে নক দিতে পারেন, আমি আমার যে কন্ট্রাক্ট টেলিগ্রামটা ওটাকে আপনাদের দিয়ে দিব, এখান থেকে আপনারা আমার সরাসরি মেসেজ করে নেবেন, ঠিক আছে। তো এটা ডিসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো যাদের আর কি পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কারো কোনো সমস্যা থাকবে না এইসব ব্যাপারে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।